এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয়। কেউ যদি নবীর মিলাদ নিয়ে, নবীর জন্ম নিয়ে শুধু, তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে, নবীর জন্মে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শে তারা খুশি না। এই জন্য দুইজন চাষায় জাহান্নামী। সিস্টেম অফ প্রতিষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা, তারা জন্মে খুশি ছিল, হযরত আমির হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে এই দুইজন, তারা শুধু মিলাদে, শুধু জন্মে খুশি না, নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিল। তার প্রমাণ হযরতে আব্বাস জানিয়েছেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم نبيا ورسولا মান যাকাতুল ঈমান। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী জানিয়েছেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে, মানুষের যে ঈমান আছে এরও একটা স্বাদ আছে। এই স্বাদ যদি কেউ পেতে চায়, সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে। এটার বাস্তবতা শহীদ মীর কাসেম আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি। উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন। এই জন্য ফাঁসি হওয়ার 3 ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমাকে 1 ঘন্টা আগে আপনারা দেখে দেবেন। কারারক্ষী কত বলতেন, ভাই আমাকে বলছিল আমির হামজা ভাই, আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল। 3 ঘন্টা যার পরে ফাঁসি, সে 2 ঘন্টা ঘুমাচ্ছে, ঘুমাইতে করে বললাম ঘুমিয়েছে কি করে, আমি বুঝেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকতে পারে, অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাযিল করে সাহায্য করে। ফেরেশতারা এসে কানের কাছে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার জেল কাটতেছে, আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে, কোনো চিন্তা করবেন না, এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে। আমার মনে হয় ফেরেশতারা আমির কাসেম আলীর কানের কাছে কথা বলার কারণেই তার 2 ঘন্টা ঘুম এসেছিল, তাছাড়া ঘুম আসা সম্ভব না। আমি যা বলছি এটা তো বাস্তব, সেই 1500 বছর আগের না, 5-6 বছর আগের ঘটনা। সুতরাং বাস্তবতা এটাই, শুধু মিলাদ নিয়ে, শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না। এই সিরাতুন নবী, নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হযরত আব্বাস, হযরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাই চাই। কোরআনে কারিমের সূরা আরাফের একটা আয়াত পড়েছি, 96 নম্বর আয়াত। 2টা বিষয় আল্লাহ এখানে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আন্না হালাল কুরআমান ওয়াত্তাকা। জনপদের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি, এরপরে তাকওয়া অবলম্বন করে, লা ফাতাহনা আলাইহিম, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিলাম, অবশ্যই আমি নিজে খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখবো না, সব খুলে দেব। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা আমার রাসূলদেরকে, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম। আয়াতের বাংলা অর্থ এটা ছিল। শিক্ষা কি? এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই। জালিম বিদায় হওয়ার পরে এই দেশের মানুষের ঈমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে। বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। তো 5 তারিখের পরে 1 মাস 7 দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি, আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি। এই দেশে এখন 100 জনের 78 জন মানুষ চাচ্ছে যে ইসলামের দেশে কায়েম হোক। দিন যদি এভাবে যেতে থাকে, আমার মনে হয় বেশি দিন আর লাগবে, দিন কোরআনে কারীম কায়েম হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই, কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পর থেকে তারা অনেক উচ্চবাচ্য করছে। আপনি কি করেছেন বলেন তো? সমন্বয়কদের ভেতরে আপনি যে একটু খোঁজ করে দেখেন, 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের। কথা বললে তারা বলবে 108 জন, এরা আর বাকি আছে কয়জন? আপনি লাফান, হাতে এখনো থালা পাননি। এরপরে 5 তারিখের পর থেকে যে আরম্ভ করেছিলেন, থালা পেলে কি করবেন বলা যাচ্ছে না। আমরা সময় দিতে চাই যৌক্তিক, অনেকে আমার পর্যন্ত থাক, আমরা এটা চাই না, কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে। বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে, দেখো আমার কিন্তু পুতি চাই। দাদি শাশুড়ি, আপনি আমার সময় দেবেন তো? আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন। শাশুড়ি এসে বলছে, বৌমা কি করছো? আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। মা একটু সময় দে। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে, সময় দাও। স্বামী আবার এসে বলছে, বউ আমার কিন্তু বেবি চাই। বউ মুখ তুলে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? আমার এখনো কিছুই হয়নি, আমার এখনো কিস্ত হয়নি, এখনো 10 মাস 10 দিন সময় দেবে, কাজ কর্ম হবে, তারপরে তো কারো বেবি, কারো ভাতিজা, কারো নাতি পুতি। আপনি কেবল কয়দিন গেছে, 15.5 বছরের জঞ্জাল বের করতে, ফেলে দিতে সময় লাগবে না? এখনো হাজারো জায়গায় জালেমদের দোসররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে। সংস্কার যখন আরম্ভ হয়েছে, লালদিঘির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি, যেহেতু 108 জনই আমরা, সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে। এই মুহূর্তে 1628টা চেয়ার বাংলাদেশে আছে, সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই। নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইস্যু বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে। জালেম যারা বিদায় নিয়েছে না, কারণ আপনি 3 বছর ঘরে রেখেছিলেন, অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে। আদালত